বর্তমান যারা রাইড শেয়ার করতে চান তারা প্লিজ দয়া করে অন্তত আমাকে যদি ভালোবাসেন তাহলে আমার এই কথাটা শুনুন, দয়া করে আপনারা এখন কেউ যোগদান করেন না। এখন আপনারা যদি চান ঈদের পরে করতে পারেন, কিন্তু এখন একদমই না। মানে এখন যদি আপনারা রাইড শেয়ারে যোগদান করেন তাহলে আপনারা একদম ভাঙ্গাচুরা পড়বেন, ভিতর থেকে ভাঙ্গাচুরা পড়বেন যে আপনাদের দ্বারা সম্ভবই না। আমার কাছে পার্সোনাল আমাকে নিজের দ্বারা সম্ভব মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে কি আমি এখন পলাই গাট্টি বেট্টি বিঞ্জা বাড়ি বিলে পথ ধরি, এরকম একটা পরিস্থিতি, খুবই ভয়াবহ পরিস্থিতি। কারণ অফিস আদালত একদম সরকারি যত কিছু আছে সব এক টাইমে করে দেওয়া হয়েছে, যেই কারণে এত পরিমাণের জ্যাম যে বলার বাইরে। মানে আমার ঢাকা শহরে এত লং টাইম জ্যাম দেখি নাই যা এই রোজার মাসটা ফেস করতেছি। তাই সকলে খুবই সাবধানতার সাথে যদি যোগদান করতে, আমি বলবো যে ঈদের পরে আপনারা যোগদান করেন, এখন করিয়েন না। 233 টাকা, 40 টাকা ডিসকাউন্ট, এই 3 টাকা কম, সমস্যা নাই। 233 তাহলে 270 টাকা পাবেন মনে হয়। তাহলে মনে 50 টাকা ব্যাগ দেন, ও আর 50 টাকা ব্যাগ দিলে হবে। এখন হইছে ধরেন 230 টাকা, তাহলে 270 টাকা পাবেন। 270 আছে? হ্যাঁ হ্যাঁ, মানে 50 বেশি গেছিল। হ্যাঁ আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। 172 টাকা, আচ্ছা ভাই থ্যাংক ইউ। যাক আলহামদুলিল্লাহ, 172 টাকার ভাড়া দিল 175 টাকা। কেবল একটা টিপ দিছে 2 ঘন্টা 10 মিনিট পর, তাও যাত্রীর লোকেশনে এখান থেকে 3 কিলোমিটার দেয় দিয়েছে, 14 মিনিট লাগবে যাইতে। তাইলে কোন কিভাবে যাই, কি করি আল্লাহই জানে। আসসালামু আলাইকুম ভাই, আমার তো জাস্ট 1 মিনিট লাগে আসতে, লোকেশন যা দেখলে। ওই দারোয়ানটা গেট খুলে না 7টার আগে। অভাব যে 4.1 কিলোমিটার দূরত্ব নিয়ে আমরা যে শ্যামলীতে রাইট নাও সকালবেলা এই সময়টাতে সময় লাগবে মাত্র 10 মিনিট, অনেকটুকু পর চলে আসছি। হ্যাঁ লোকেশনে এই যে ভিতর দিকে দেখা, আমি ভাবলাম যে ভিতর দিকে যাবেন মনে হয়, এর দিকে উল্টা আসলাম, না উল্টা আসি না। আচ্ছা যাই হোক, এতে ভুলে পড়ে গেছে। হ্যাঁ আচ্ছা ভাই থ্যাংক ইউ। 70 টাকার ভাড়া, আল্লাহ 90 টাকা দিয়ে দিছে। 70 টাকার ভাড়া 90 টাকা দিয়েছে, কিন্তু সমস্যা হলো ওনার লোকেশন একটু ভুল ছিল। উনি নামবে মেন রোড ওই পাশেই, আমি ভাবলাম যে ভিতর দিকে যাবে, যে কারণে একটু উল্টা আসছি। যাই হোক ভালো হইলো আলহামদুলিল্লাহ। সকাল সকাল ভাড়া পাইলাম মাত্র কয় মিনিটে, 8 মিনিটে 90 টাকা, আলহামদুলিল্লাহ। একটি খারাপ অভিজ্ঞতা শেয়ার করি। শ্যামলী থেকে ভাবলাম একটু 60 ফিট রোডে ঢুকি, আর দেখেন একদম 60 ফিট রোডে তো সেই আমরা যাত্রীকে নামাইছিলাম 7টা বেজে 8 মিনিট, আর এখন 7টা বেজে 21 মিনিট বাজে। দুইটা অ্যাপসে একটু ট্রিপ হয় নাই, দেখছেন অবস্থা। প্রায় 12 থেকে 13 মিনিট হয়ে গেছে, ট্রিপ নাই। সর্বশেষ হতাশা উপেক্ষা করে আরেকটি পাঠাওতে ট্রিপ ঢুকলো, যাক যাত্রী কল দিয়েছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাইয়া, আমি এই তো 60 ফিটের শেষ রাস্তায় আছি। 60 ফিটের শেষ রাস্তায়, মানে আপনি একটা কি যে শার্ট পরে আছেন? আচ্ছা দেখছি, এই তো আমি আপনার সামনে। এই তো যাত্রী পাইলাম একটা পাঠাবে। যাই হোক, যাবে হলে বিমানবন্দর রেল স্টেশনে, এটা একটু ভালো হইলো। আসসালামু আলাইকুম ভাইয়া। 12 কিলোমিটার দূরত্ব নিয়ে আমরা চলছি এয়ারপোর্ট বিমানবন্দর রেল স্টেশনে। মোটামুটি এখন 7টা বেজে 32 মিনিট। 233 টাকা, 40 টাকা ডিসকাউন্ট, এই 3 টাকা কম, সমস্যা নাই। 233 তাহলে 270 টাকা পাবেন মনে হয়। তাহলে মনে 50 টাকা ব্যাগ দেন, ও আর 50 টাকা ব্যাগ দিলে হবে। এখন হইছে ধরেন 230 টাকা, তাহলে 270 টাকা পাবেন। 270 আছে? হ্যাঁ হ্যাঁ, মানে 50 বেশি গেছিল। হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া। সকালবেলা আরো একটি ট্রিপ নিয়ে আসলাম সেই মিরপুর 2 থেকে 273 টাকার বিনিময়ে, আর যাত্রী ডিসকাউন্ট ছিল 40 টাকা, সেই হিসেবে পাইলাম 233 টাকা। খুচরা থাকলো না, বিদায় নিলাম 230 টাকা, 50 টাকা বেশি দিয়ে দিয়েছিলাম। পরবর্তীতে রিটার্ন নিয়ে নিছি। এখন যাচ্ছি উত্তরার দিকে, কারণ বিমানবন্দরে ট্রিপ হবে না এখন এই সময়। যদি উত্তরা কোনো নম্বর, উত্তরা 3 নম্বর সেক্টরে ঢুকতে পারলে ইনশাল্লাহ আশা করা যায় ট্রিপ আসার সম্ভাবনা থাকে। যাই হোক, সেক্টর 14 নাম্বার থেকে আর একটা ট্রিপ পাইলাম, যাবে শেওড়া যে অর্থাৎ মেইন রোডে নামবে সম্ভবত, আই থিঙ্ক। আসসালামু আলাইকুম। 7.3 কিলোমিটার দূরত্ব নিয়ে আমরা যাচ্ছি শেওড়া। আপনারা আবার বুঝছেন না, শেওড়া পাড়া, মানে ঢাকা ময়মনসিং যে মেইন রোডটা আছে ওই রোডটাতেই। আর সময় লাগবে 28 মিনিট। আর বিমানবন্দর ফ্লাইওভার পাওয়ার পরে থেকে নিয়ে জ্যাম শুরু। 140 টাকা, যাক আলহামদুলিল্লাহ 140 টাকা ভাড়া নিলাম সেই উত্তরা থেকে এই শেওড়া। এই যে এই শেওড়া, আপনারা শেওড়া পাড়া মনে করেন না। আলহামদুলিল্লাহ সেই সাথে মাত্র 3টি ট্রিপ কমপ্লিট করে 1 ঘন্টা 22 মিনিটে আমরা ইনকাম করলাম একদম অ্যাকুরেট 500 টাকা। আলহামদুলিল্লাহ মাত্র 1 ঘন্টা 22 মিনিটে 3টি ট্রিপ কমপ্লিট করে। এখন আছি মেন রোডে, দেখি
পরবর্তী ট্রিপ কোথায় আসে? যাত্রী কল কেটে দিল, তার মানে সম্ভবত ঘোলা, তারপরে ট্রিপটা পাঠাতে এটা কেটে দিছে। দিই আমরা পরবর্তী যাত্রীর আর একটা লোকেশনে চলে যাই। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ ভাই আসতেছি। যাই হোক, আল্লাহ পাক ভালোই করছে, যা করে ভালোর জন্য করে। বিষয়টা হচ্ছে কি, দুইটা ট্রিপ পাইছিলাম একসঙ্গে, মানে উবারেও ট্রিপ ঢুকছে, পাঠাও ট্রিপ ঢুকছে। তো আমি দুইটাই অ্যাকসেপ্ট করছি যে যেইটা কাছে হয় সেটাই চলে যাবো। তো এই পাঠাওয়ের ট্রিপটা খুব কাছে, তো যাত্রীকে কল দিলাম, যাত্রী প্রথমে কাটে দিলাম, ভাবছি যে যাত্রী এখন এই রিসিপ্টটা কলটা কাটে দিব, তো দিছেও তাই। তো উবারে আমি কাটতেছি না, তো দেখি পরিবেশটা দেখি। তো পরবর্তী দেখলাম যে উবার আছে অন্তত নিকুঞ্জর ওই জায়গায়, যে মানে অনেক দূরে এখান থেকে। ও বাবা, 3 কিলোমিটার, মানে আমাকে এখন 3 কিলোমিটার যাইতে হবে ফাঁকা। তারপরে যাই হোক, এই রোডে তো ট্রিপ পাওয়া খুবই মুশকিল। তো দেখছেন মাঝে মধ্যে কিন্তু পাঠাওয়ে যাত্রী যখন কলটা কাটে দেয়, তখন আপনি ভাববেন যে যাত্রীরা যাইবে না। আসসালামু আলাইকুম। কোন রকম শুধু বাঁচলাম এই জ্যামের মধ্যে থেকে। আমরা যাচ্ছি এখন গুলশান 2-এ, দূরত্ব 10 কিলোমিটার। গুগল ম্যাপ অনুযায়ী সময় দেখালো 32 মিনিট, মানে প্রথম ধাপ আমাদের কমপ্লিট জ্যাম। এখন আমাদের সামনে গুলশানের ভিতরে প্রচুর জ্যাম আছে, তাই চলেন গুলশানের দিকে যাওয়া যাক। 172 টাকা। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। যাক আলহামদুলিল্লাহ, 172 টাকার ভাড়া দিল 175 টাকা। আর বর্তমানে আমার অবস্থান গুলশানের ভিতরে। আই থিঙ্ক, জানি না যে ভাড়া সামনে কি আসে, কারণ প্রচুর জ্যাম ভাই রে ভাই। যে জ্যামের মধ্যে দিয়ে আসলাম, সর্বোচ্চ লেভেলের জ্যাম। তবে যে 15 মিনিট, আমরা টোটাল রাইড দিলাম 4টা, আর 4 ট্রিপে ইনকাম করলাম আমরা 675 টাকা আলহামদুলিল্লাহ। আর বর্তমানে আমাদের অবস্থান গুলশানের 2-এর ভিতরে। আমরা জানি গুলশানে এই সময়টাতে ট্রিপ পাওয়া খুবই মুশকিল, তারপরে চেষ্টা করব যে ট্রিপটাকে ঘুরে ঘুরে নেওয়ার। তো দেখি আল্লাহ রিজিক কই রাখছে। তো চলুন যাওয়া যাক নেক্সট ট্রিপের জন্য। আর মোটামুটি ছোট একটা ট্রিপ পাইলাম, যাবে তেজগাঁ আহসানুল্লাহ ইউনিভার্সিটি। জি ভাইয়া, 3.1 কিলোমিটার দূরত্বে আমরা যাচ্ছি তেজগাঁ আহসানুল্লাহ ইউনিভার্সিটির সামনে। আর সময় লাগবে 12 মিনিট। তো বের হওয়ার, গুলশান থেকে বের হওয়ার এইদিকে জ্যাম একটু কম, যত জ্যাম গুলশান ঢোকার রাস্তায়। হ্যাঁ, 93 টাকা। আপনাদের অবস্থান শেয়ার করি। বর্তমান যারা রাইড শেয়ার করতে চান, তারা প্লিজ দয়া করে অন্তত আমাকে যদি ভালোবাসেন, তাহলে আমার এই কথাটা শুনুন। দয়া করে আপনারা এখন কেউ যোগদান করেন না। এখন আপনারা যদি চান ঈদের পরে করতে পারেন, কিন্তু এখন একদমই না। মানে এখন যদি আপনারা রাইড শেয়ারে যোগদান করেন, তাহলে আপনারা একদম ভাঙ্গাচুরা পড়বেন, একদম ভিতর থেকে ভাঙ্গাচুরা পড়বেন, যে আপনাদের দ্বারা সম্ভবই না। আমার কাছে পার্সোনাল আমাকে নিজের দ্বারা সম্ভব মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে কি আমি এখন পলাই গাট্টি বেট্টি বিঞ্জা বাড়ি বিলে পদ্ধতি, এরকম একটা পরিস্থিতি, খুবই ভয়াবহ পরিস্থিতি। কারণ অফিস আদালত একদম সরকারি যত কিছু আছে সব এক টাইমে করে দেওয়া হয়েছে, যেই কারণে এত পরিমাণের জ্যাম যে বলার বাইরে। মানে আমার ঢাকা শহরে এত লং টাইম জ্যাম দেখি নাই, যা এই রোজার মাসটা ফেস করতেছি। তাই সকলে খুবই সাবধানতার সাথে যদি যোগদান করতে, আমি বলবো যে ঈদের পরে আপনারা যোগদান করেন, এখন করিয়েন না। এখন বাজে 11টা 15 মিনিট, প্রায় 1 ঘন্টার উপরে এক জায়গায় দাঁড়া আছি। পুরো তেজগাঁ ঘুরে চুষে ফেলাইছি, কিন্তু কোনো ট্রিপ নাই। আল্লাহ, কি করি কিচ্ছু বুঝতেছি না। 1 ঘন্টার উপরে রইছে। আল্লাহ, কেবল একটা ট্রিপ দিছে 2 ঘন্টা 10 মিনিট পর, তাও যাত্রীর লোকেশনে এখান থেকে 3 কিলোমিটার দেয়, দিয়েছে 14 মিনিট লাগবে যাইতে। তাইলে কোন কিভাবে যাই, কি করি আল্লাহই জানে। 2.5 ঘন্টা পর একটি মাত্র ট্রিপ পাইলাম। 100 টাকার বিনিময়ে আমরা যাচ্ছি 6 কিলোমিটার পথ অতিক্রম করে। 96 টাকা ভাইয়া, 10 টাকা দিলেন। 96 টাকার ভাড়া 110 টাকা দিয়েছে, তার মানে 14 টাকা বেশি দিয়েছে। 110 টাকার ট্রিপ যে নামাই দিলাম, দেখলেন তো কত কষ্ট করে, কত এই 2 থেকে 2.5 ঘন্টা পর যাত্রীটারে নামাই পাইলামও নামাইলামও। তো আবার কি কষ্টের কথা, আবার সেই গুলশানের দিকে যাইতে হবে। হ্যাঁ আমি ভাইয়া, নেন ভাই নেন ভাই, লাগাই দিকে 124 টাকা, 20 টাকা ডিসকাউন্ট, তাহলে 144 টাকা ভাড়া টোটাল। আচ্ছা ভাই, 125 টাকা। সাদেক খান রোডে যাবেন। আর সমস্যা হইলো কি, এই মনে হইতেছে অ্যাপসের কোনো সমস্যা, এই যে লোকেশনটা দেখা যাইতেছে না। আচ্ছা, লোকেশনটা হচ্ছে যে মকবুল কলেজ আছে না মোহাম্মদপুরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা চিনি। 140 টাকা। ভাই এই দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি সাতক্ষীরা। সাতক্ষীরা, আচ্ছা। এখানে মনে পড়ছে কোথাও। আর আমার এনার্জি সম্পূর্ণ শেষ, আমি হতাশার মধ্যে আমার এনার্জি শেষ, কাজ করার দক্ষতায় আমার এখন পর্যন্ত শেষ। আজকে 6 ঘন্টা 43 মিনিট, অর্থাৎ বের হয়েছিলাম 7টা, এখন বাজে 1টা 47।